হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি মায়াপুর যাওয়ার ভিডিও নিয়ে চলে এলাম। তো সকালবেলা বেলঘরিয়া থেকে ট্রেনে উঠলাম। ট্রেন থেকে 2.5 ঘন্টার মতন লেগেছিলো। আমি বিষ্ণুপ্রিয়াতে নেমেছিলাম, অনেকজন নবদ্বীপ ধামে নামো। তো আমি বিষ্ণুপ্রিয়াতে কাছে, যেহেতু নবদ্বীপ পরে মায়াপুর, তো বিষ্ণুপ্রিয়াতে নেমে ওখান থেকে টোটোতে উঠে গেলাম। টোটোটা একটু আলাদা ছিল, সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। ওখান থেকে গঙ্গার অবধি নিয়ে গেল। গঙ্গার ওখান থেকে 5 টাকা টিকিট কেটে নৌকোয় করে চলে গেলাম। ওঠার সময় বাদর দেখতে পেয়েছিলাম। ওখান থেকে মন্দিরটা আমার খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো কেমন, মানে কখন যাব। তো আমি নৌকোয় করে গেছিলাম বলে বেশিরভাগ গঙ্গার সাইডটায় গেছিলো, বুঝলে তো। সেই গঙ্গা যমুনা যে নদীটা, ওইখানটায় দেখাতে পারিনি। তো আসার সময় আমি লঞ্চে করে, তো তারপর টোটো করে আবার মন্দিরের সামনে চলে এলাম। তারপর মন্দিরে ঢুকলাম, ওখানে দেখলাম অনেক মাছ। তো মাছদের জন্য আমিও একটুখানি কিছু খেয়ে এলাম, লুচি। তো মাছদের জন্য বিস্কুট নিয়ে এসে আমি মাছদেরকে দিয়ে দিলাম। আর ভেতরটাতে খুবই রোদ, দুপুরবেলা। তো তারপর ওদেরকে খাইয়ে, মাছগুলোকে খাওয়া দিয়ে আমরা একটুখানি ভেতরে চলে গেলাম। ভেতরটা আমি তোমাদের দেখাতে পারলাম না, যেহেতু মানে ওখানে ফোন জমা রাখতে হয়, ফোন নিয়ে ঢুকতে দেয় না, তো আমি দেখাতে পারিনি। তারপর মন্দির থেকে বেরিয়ে গিয়ে আমি ফটো রিলস অনেকগুলো তুলে নিলাম। তারপর অনেকটাই লেট হয়ে গেছিলো। তো ওখানে প্রসাদ দিচ্ছিলো, যেটা আমি খেতে ওর জন্য লেট হয়ে গেছিলাম। তো তারপর পেয়েছিলাম। তোমরা একটু তাড়াতাড়ি যেও, তাহলে ঠিক মতন পাবে। তারপর অপোজিটে স্মৃতিভবন দেখো। তারপর আমার গোশালা দেখার ইচ্ছে ছিল, তো আমার শরীরটাও ভালো লাগছিলো, ওর জন্য আমি অত কিছু দেখতে পারিনি। গোশালায় চলে এলাম। ওখানে অনেক রকমের গরু ছিল, তো অনেক ষাঁড় গরুও ছিল, কিছু কিছু বাচ্চা গরুও ছিল। বাচ্চাগুলোকে আমি কিছু খাওয়ালাম, পাতা খাওয়ালাম। তো খাইয়ে আমি চলে এলাম। ওখান থেকে বেরিয়ে আবার ঘুরতে ঘুরতে সেই একই জায়গায় চলে আসলাম। আসার পর রোদ ছিল প্রচণ্ড, তো আমার ভালোও লাগছিলো না কিছু ঘুরতে। তো ওখানে কয়েকটা আবার যে তিলক হয় ওগুলো পরে নিলাম, পরে নিয়ে ভিডিও বানালাম। বানানোর পর তারপর বাড়ির জন্য আবার বেরিয়ে পড়লাম। ওখানে তো যেটা বলে বিলাতি আমড়া মাখা, আমি খেয়ে নিলাম, আমার খুব টেস্ট লেগে। তারপর আমি লঞ্চে করে এলাম বলে বেশিটা নদীর দিক দিয়ে আসছিলাম। তো মাঝখানে যে গঙ্গা আর যমুনা নদী যেটা বলে, দেখা এত সুন্দর লাগে সত্যিখানে। গঙ্গা আর নদীটা মানে এত সুন্দর করে মিশে গেছে, যেন একই জায়গায় দুটো রং খেলছে, এত সুন্দর লাগে। এগুলো মানে ঠাকুরেরই অবদান যেগুলো বলে। তারপর ট্রেনে উঠে গেলাম আবার বিষ্ণুপ্রিয়া থেকে। তো পুরোটা গ্রাম সাইড লাগছিলো, খুবই সুন্দর ছিল।